বলছে স্যার ABCD FGI সাইজে KL MN OP QRST UV WXYZ কি করলি? বলছে এর ভেতরে আছে, আপনি বানান করে নিন। যত মানুষের নাম একটা একটা করে নাম বলি আর দোয়া করি, আমার আসরের আজান দিয়ে দিই, একবারে বলে দিলাম আপনারা দোয়া করে দেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, যারা নিজেদের মা বাবা স্ত্রী সন্তান ফেলে বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করছে, আজকে যারা এসেছে তাদের এই দায়িত্বটা যেন আল্লাহ ইবাদত হিসাবে কবুল করেন। এই মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি, নওগাঁর নজিপুরের সন্তান, অসুস্থ আছে মাওলানা হাফেজ মাওলানা মুয়াজ্জিম হোসেন, শ্রদ্ধাভাজন ভাইকে আল্লাহ যেন সিহাতে কল্লিয়া হায়াতে তাজ্জেবা দান করেন। দিনের বেলা আপনারা সেই জোহরের পর থেকে বসে আছেন, আমিও এসেছি অনেক আগে। আসলে মাওলানা হুসাইন আহমেদ এই আপনাদের কালেকশন করতে দেরি করে ফেলেছি। আমরা এখানে 4:45 যেহেতু নামাজ, 5টা পর্যন্ত ইনশাল্লাহ চালাবো নাকি? 1 ঘন্টা সময় আছে। আর যেহেতু সামনে একটা বরকতময় মাস, এই মাসের কিছু দায়িত্ব, ফজিলত, গুরুত্ব এবং আমাদের করণীয় কি আছে, এই কথাগুলো কোরআন দিয়ে হাদিস দিয়ে বাস্তবতার সাথে মিলিয়ে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দেন, আমিন। যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি। সবাই জানি কোরআন পড়তে গেলে যদি বেঁধে বেঁধে যায় তাহলে ডাবল সওয়াব হয়। কোরআনের এই ময়দানে এসে যদি শুনতে আপনার কষ্ট হয়, আপনি বিশ্বাস করবেন আপনার ডবল সওয়াব হবে। সুতরাং আজকে যারা এই প্রচন্ড রোদে বসে আছেন, দিনের সব কাজ বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দিনটা যেন ইবাদত হিসাবে আমাদের খাতায় লিখে দেন, বলেন আমিন। এটা আমাদের জীবনে একটা ইবাদত বা নিয়ামত, এটা সবাইকে আল্লাহ দেয় না। নবীজি বলেন মাইয়ারিদিল্লাহু খায়রা ইয়াফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে দ্বীনের কোরআনের জ্ঞান দান করেন। যাকে সম্পদ বেশি দেওয়া হয়, ওর হিসাব আল্লাহ কিয়ামতে বেশি নেবে। এই জন্য ওই মানুষকে আল্লাহ ভালোবাসে এ কথা বলা যাবে না। আল্লাহ ভালোবাসে ওই লোকটাকে, যে লোকটাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে এবং এর উপরে আমল করার তৌফিক দিয়েছেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়াইদ তা'আদানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমে আল্লাহ বলেন, আমি মাইক হাতে নিয়ে ঘোষণা দিচ্ছি, একটা এলান শোনো। এই ভালো করে খেয়াল করো, আন্না আল্লাহ নিজে যেন মাইক হাতে নিয়ে নেমে পড়েছেন ময়দানে, যে একটা ঘোষণা শোনো, একটা এলান শোনো। যদি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, ওটা জীবনে আমি আরো বাড়িয়ে দেব। এটা যেহেতু নিয়ামত মনে করছেন, প্রতিটি অক্ষরে কিছু না হলেও 10টা করে নেকি হবে। এখানে আসা বসা, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। হয়তো নেকি শব্দ শোনার পরে এখন কদর মনে হচ্ছে না, মর্যাদা কি এটা বুঝতে পারছি না। চোখ বন্ধ হয়ে গেলেই মানুষ টের পাবে টাকার মতো এটা দরকার হবে। এমনকি চোখ বন্ধের পরে মানুষকে একটা নেকি দিতে তার মা পর্যন্ত রাজি হবে না। সূরা আবাসার তাফসীরে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ওই কঠিন ময়দানে সর্বপ্রথম মানুষ পালাবে, তার ভাইকে দেখলেই পালিয়ে যাবে। এরপরে তার মাকে পালাবে, তার বাপ, তার সন্তান, তার স্ত্রী, তার বন্ধু বান্ধবের পরে আত্মীয় স্বজনের নাম আছে। দিনাজপুরবাসী যদি মাথায় চিন্তা ভাবনার শক্তি থাকে, ভাবেন তো এই যে মানুষগুলোর নাম বললাম, এরা কিয়ামতের দিন আগে পালাবে। এটা আমি বানালাম? কে বলেছেন? বলেন বলেন। আল্লাহ জানাচ্ছেন যারা পালাবে এরা পালিয়ে যাবে। এই দেশে যদি কোনো পীর বলে যে কিয়ামতে তোর কোনো চিন্তা নেই, আমি আছি, আল্লাহর কসম ওটা মিথ্যা কথা, ভণ্ড। কিয়ামতে বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। আপনার মা যদি বলে যে আমার বিয়ে হয়নি, তোরে পাবো কোথায়? কসম করে কোরআন হাতে নিয়ে বলছি, হাজার হাজার ভণ্ড পীরেরা ওই দিন বলবে যে আমি পীরই ছিলাম না, তুই কে? আর যারা আজ ঘোষণা দিচ্ছে এই দেশে, বিশেষ করে রংপুর, রাজশাহী, এই 2 বিভাগে এগুলো বেশি, কারা কারা ঘোষণায় দিয়ে ফেলেছে কিয়ামতে এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে স্লোগান দিতে দিতে উঠবে। কোথায় পেয়েছেন ঘটনা? কিয়ামতে প্রতিটি মানুষ আল্লাহর কাছে দাঁড়াবে, স্রেফ একা।